নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে নানা ব্যাধি কি আপনারা সবসময় রাহু কেতু ও শনির সমস্যায় ভুগছেন, রাহু কেতু ও শনিকে শান্ত করতে চান, তাহলে শিবজির পুজো করুন। কিভাবে করবেন সেই উপায়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বহু মানুষ আছে যারা কিন্তু প্রায়শই এই কথা বলতে থাকে যে আমার জীবন থেকে শনির দশা যেন কিছুতেই যায় না, কিছুতেই যেন আমি সুস্থ থাকতে পারি না। কোনো না কোনো কাজে বাধা, শারীরিক অসুস্থতা, বিবাহ জীবনের সমস্যা, ক্যারিয়ারের সমস্যা লেগেই রয়েছে, আমার জীবনে শান্তি নেই। তাহলে সেই সব মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা শিবের পুজো করুন। অনেকে আছে মনে করে আমি এনাকে পুজো করতে ভালোবাসি, ওনাকে পুজো করতে ভালোবাসি। একমাত্র দেবাদিদেবের কাছে আরাধনা করলে, দেবাদিদেবের আর এক নাম যেহেতু ভোলানাথ, উনি কিন্তু অল্পতেই ভীষণভাবে খুশি হন। তাই ওনাকে খুশি করলেই আপনাদের রাহু কেতু ও শনি একেবারে শান্ত হবে। যার জন্য আপনারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন, সেই ভোগান্তি আপনাদের আস্তে আস্তে কেটে যাবে। কি করতে হবে? শিবলিঙ্গে জলের অভিষেক তো করছেনই, প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গে জল অভিষেক করার পরে একটা নিখুঁত বেলপাতা অর্পণ করার পর কালো উড়াদ ডাল যেটা হয়, অর্থাৎ কালো কড়াইয়ের ডাল যেটাকে বলা হয়, সেই ডাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এই ডাল অর্পণের মাধ্যমেই কিন্তু রাহু কেতু ও শনি শান্ত হবে। একটানা বহুদিন এই ক্রিয়াটি আপনারা করে দেখতে পারেন, এইভাবে শিবজির পুজো করে দেখতে পারেন। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে রাহু কেতু এবং শনির জন্য আপনাদের লাইফে, তাহলে কিন্তু সেটা অনেকাংশে কেটে যাবে, রাহু কেতু শনি শান্ত হবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।